হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই যে একটা ক্লিপ দেখছেন, এটা ছিল বাবুদের স্কুলে আমাদের একটা গার্জিয়ান মিটিং হয়েছিল। তো এখানে বাচ্চাদের নিয়ে অনেক দরকারি অনেক কথাবার্তা বলেছে। বাচ্চাদের পড়াশোনা আবার আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলেছিল আর কি টিচাররা। তো যাই হোক, ভালোই লেগেছে। আর ওদিক দিয়ে বাচ্চারা আসলে এক্সাম দিচ্ছিল, ওদের আবার হাফ ইয়ারলি এক্সাম চলছে। তো এরপরে তো আমি বাবুকে নিয়ে বাসায় চলে এসেছিলাম। আসলে আমার এই ভিডিওটা ছিল বাবু স্কুলের শেষ দিন থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত আমি কী করেছি সেটা টুকটাক একটু ভিডিও করেছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তার এই যে আবার এই পরের দিন এবার ফুচকা খাচ্ছিলাম কয়েকজন গার্জিয়ান মিলে। ওই দিনই ছিল বাবুদের স্কুলের শেষ দিন আর কি, পরীক্ষা শেষ। তো যাই হোক, এরপরে সন্ধ্যার পরে আর কি আমি আমার বাবার সাথে বাবুকে নিয়ে এসেছিলাম একটু বাজারে। আমাদের গ্রোসারি কিছু আইটেম কেনা দরকার ছিল, দরকারি বাচ্চাদেরও কিছু জিনিসপত্র কেনা দরকার ছিল, এই জন্য এসেছিলাম আর কি। তো আমার আবার যেহেতু সন্ধ্যায় কিছু খাইনি, আমার ক্ষুধাও লেগে গিয়েছে, তো আমি এখানে নাচুসটা অর্ডার দিয়েছিলাম। ক্ষুধা অবস্থায় আবার আপনি যা খাবেন তাই ভালো লাগে। আমার কাছে নাচুসটা খুবই ভালো লেগেছিল প্রথম অবস্থায়, কিন্তু শেষে দিয়ে মানে আর খেতে পারছিলাম না, মানে সসের পরিমাণ এত বেশি ছিল। তো যাই হোক, এরপরে তো আমরা নাস্তা করে নিয়েছিলাম, একটু বাবুর জন্য স্যান্ডউইচও নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলাম মিনা বাজারে, কারণ ঈদ উপলক্ষে মিনা বাজারে অনেক অফার চলছিল, মানে অনেক রকম ডিসকাউন্ট ছিল আর কি। তো এই জন্য আমি এখানে চলে এসেছি আমার দরকারি যেসব জিনিস না হলেই না ওই জিনিসগুলো কেনার জন্য। আসলে আমি মিনা বাজার আসার আরেকটা রিজন হচ্ছে এখানে মানে কম প্রাইসে অনেক অনেক কিছু মানে পাওয়া যায়, আবার কয়েকটা জিনিস একসাথে একটু কম প্রাইসে পাওয়া যায়, এই জন্যই আসলে আসা। আর বাকি সব জিনিসগুলো আসলে আমাদের মুদি দোকান থেকে কেনা হয়, যেসব মশলাপাতি চাল ডাল তেল সব কিছু ইয়ার থেকে কেনা হয়, যে মুদি দোকান থেকে। আবার এখানে দেখলাম তেলেও অনেক অফার চলছিল আর কি। তো যাই আমাদের যা যা দরকার সেটা নিয়ে চলে এসেছি। তো পরের দিন সকালবেলা আমি এবার সব বের করে নিচ্ছি যা যা কিনেছিলাম। এখানে সেমাই এনেছিলাম, যেহেতু ঈদ ঈদ আসছে সামনে। আর এরপরে বিস্কুট এনেছিলাম বাসার জন্য, মানে এখানে একদম বেসিক জিনিসগুলোই এনেছি। চটপটির মশলা এনেছিলাম, ভাবছি ঈদের সময় চটপটি বানাবো। আর বাচ্চাদের বিস্কিট এনেছিলাম, বড়োদেরও বিস্কিট এনেছি। তারপর লাইজল এনেছিলাম, দুইটা একসাথে অনেক কম প্রাইসে ছিল, একটার সাথে একটা ফ্রি আর কি। যে নুডলস ছিল 4 প্যাকেট একসাথে, কয় টাকা জানি মনে নেই। তো এই জিনিসগুলোই আসলে আমার এগুলো আর কি কেনার জন্য আর কি মিনা বাজারে আমি সবসময় যাই। এগুলো দোকান থেকেও কেনা যায়, কিন্তু দোকানে তো একটার সাথে একটা ফ্রি দিবে না, যেমন 120 টাকায় দুইটা পেয়েছিলাম আমি এই যে হারপিক, কিন্তু দোকানে তো 120 টাকায় দুইটা দিবে না, দুইটার দামই আলাদা আলাদা নেবে এই আর কি। তারপরে যে হারপিক পাউডার, রিন পাউডার এগুলো এনেছিলাম। আর সাথে গুঁড়ো দুধ আর লাস্তার সেমাইও এনেছিলাম, কারণ ঈদের দিন সকালে এগুলো রান্না করা হবে। আর আমার ছেলে এই ওয়েফারটা অনেক পছন্দ করার জন্য এই ওয়েফারও এনেছিলাম। আর বাচ্চারা বাসায় রাফ ইউজ করার জন্য কিছু গেঞ্জি এনেছি, যেগুলো বাসায় মানে এই গরমের মধ্যে পরে ওরা আরাম পাবে, এই জন্য কিছু জামা মানে এই গেঞ্জি আইটেম কিনেছি। আর এই ভাইয়ের মেয়ের জন্য এই ফ্রকটা এনেছি, এটা একদমই সুতি, মানে লিলেনের ছিল, এটা খুবই সফট, এটা পছন্দ হয়েছে ওর জন্য এনেছিলাম। তামজিদের জন্য ম্যাগি হাতার এই গেঞ্জি এনেছিলাম, মানে এগুলোতে ঈদের জামা কাপড় না, ঈদের জামা কাপড় আগেই কিনা হয়েছে, যেহেতু তামজিদের মানে এক্সাম চলছিল, ওইভাবে আমি গিয়ে ভিডিও করে আসলে এগুলো দেখানোর মতো অবস্থা ছিল না। যাই হোক, তো আমার এইগুলো আর কি, যেহেতু আমি গ্রোসারি আইটেম বাজার করতে গিয়েছি, তো এগুলো আমার পছন্দ হয়েছে, এগুলো নিয়ে আসলাম আর কি ওদের বাসায় পড়ার জন্য। আর এই দুইটা গেঞ্জি এনেছি, এটা অবশ্য বাসায় পরার না, এটা বাইরে পরার। এই দুটো টি শার্ট আমার পছন্দ হয়েছে তামজিদের জন্য, তো এইটাই আর কি, এগুলো কিনেছি। আর সাথে বাসায় পরার কিছু প্যান্টও কিনেছিলাম ওদের, আমার ছেলের জন্য আর ভাইয়ের মেয়ের জন্য। এগুলো খুব কিউট ছিল, সুন্দর। আর আমার নিজের জন্য দুটো গেঞ্জি কিনেছি, এগুলো বাসায় সাধারণত পরি প্লাজোর সাথে। এটা লং গেঞ্জি, মানে এগুলো দিয়ে নামাজও পরা যায় এই আর কি। মানে গরমের মধ্যে এটাই সফট কাপড়ের এই গেঞ্জিগুলোই আমার ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার ঈদের আগের থেকে শুরু করে ঈদের আগের দিনের মানে বাবুর স্কুলের শেষ দিন থেকে শুরু করে ঈদের আগের দিনের একটা শর্ট ভিডিও। তো সবার কার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিনের ব্লগ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।